সরাসরি দীঘা থেকে অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, একেবারে জগন্নাথ দেবকে কোলে করে বাজনা বাজিয়ে রথে স্থাপন করা হলো। একেবারেই তাই। দেখো যে এই যে পদ্ধতি পাহান্ডি বিজয়, সেই পদ্ধতি কিন্তু শুরু হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জগন্নাথকে তার রথ অর্থাৎ নন্দীঘোষে এখনো পর্যন্ত আনা হয়নি। আমরা এই প্রথমে যে রথ দেখছি সেখানে কিন্তু বলরাম সেখানে স্থাপিত হয়েছেন, তার তালধ্বজে তিনি স্থাপিত হয়েছেন এবং তাকে রথে স্থাপন করার পর যে পুজো আচ্চা সেইটা হয়ে গিয়েছে। তার কিছুক্ষণ পরে আমরা দেখলাম হচ্ছে যে দ্বিতীয় রথ রয়েছে এই সারিতে, অর্থাৎ সুভদ্রার রথ দর্পদলন। সেখানে সুভদ্রাকে এই পাহান্ডি বিজয়ের মাধ্যমে পুরোহিতরা একেবারে সেই নির্দিষ্ট ছন্দে নাচাতে নাচাতে তাকে নিয়ে এসে রথে স্থাপন করেছেন। এই মুহূর্তে তাকে তার রথটিকে তার মুখ ঘিরে রেখে তাকে ভেতরে পুজো অর্চনা সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এইবার বাকি রয়েছে জগন্নাথ দেবের আসার পালা। একদম যে শেষ রথ দেখছি লাল এবং হলুদ রঙের রথ, অর্থাৎ জগন্নাথের রথ নন্দীঘোষ, সেখানে কিন্তু এখনো পর্যন্ত জগন্নাথ আসেননি, তিনি মন্দিরের ভেতরেই রয়েছেন। তাকে সেখান থেকে পুজো করে যে বার করার যে পদ্ধতি, তার যে পাহান্ডি, সেটা কিছুক্ষণের মধ্যেই হবে এবং জগন্নাথ দেবকে এখানে আনা হবে। তারপরেই কিন্তু যেভাবে বলরাম এবং সুভদ্রার পুজো শুরু হয়েছে, জগন্নাথের পুজো হবে। যে রথের দড়ি সেটাতে এক দফা পুজো হয়েছে, সেখানে আবারও প্রণাম জানানো হবে এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখছি যে 11টা বেজে গিয়েছে, আর ঘন্টা 3-3.5 ঘন্টা পর রথের দড়িতে টান পড়বে এবং সেই আড়াইটিকে নিশ্চিত করেই সাধারণ মানুষ আসতে শুরু করেছেন বটে। তবে ইতিমধ্যে এই পাহান্ডি বিজয় বা অন্যান্য যে পদ্ধতিগুলো যেগুলো মন্দিরের বাইরে থেকে দেখা সম্ভব, বা সবচেয়ে বড় কথা রথ দেখতেই কিন্তু কিছু মানুষ জড়ো হতে শুরু করেছেন, তাদের জন্য ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে পুরো জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে যাতে কোনো রকমভাবে ব্যারিকেড টপকে এসে কোনো রকম দুর্ঘটনার সম্ভাবনা না থাকে। আর যে ধর্মীয় পদ্ধতিগুলো সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল সেগুলো তো চলছে। সকালে মঙ্গল আরতি হয়েছে এবং এই যে এখান থেকে মাসির বাড়ি অবধি জগন্নাথ বলরাম সুভদ্রা যাবেন, মাঝপথে তো তাদের খিদেও পেতে পারে, সেটা মাথায় রেখে যে শুকনো প্রসাদ তুলে দেওয়ার রীতি, অর্থাৎ প্রায় 18 রকমের মিষ্টি প্রত্যেকটি রথে রাখা হয়েছে। কারণ এই যে সময়টা তাতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, তাই জন্য রান্না করা ভোগ কিছু রাখা হয় না, শুধুমাত্র শুকনো মিষ্টি রাখা হয়। সেই শুকনো মিষ্টি সঙ্গী করে তারা কিন্তু মাসির বাড়ির দিকে রওনা দেবেন। অর্থাৎ যে যে পদ্ধতিগুলো ছিল সেগুলো এক এক করে পালন হওয়া শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি সকাল 9:30 থেকেই, যেমনটা আগে থেকেই জানানো হয়েছিল, সকাল 9:30 থেকেই এক এক করে এই পদ্ধতিগুলো পালন হচ্ছে। আমরা জানি দীঘার যে জগন্নাথ মন্দির, সেখানে দুটি বিগ্রহ রয়েছে, অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রার যেমন পাথরের বিগ্রহ রয়েছে, তেমনই নিম কাঠের তৈরি বিগ্রহ সেখানে রয়েছে। এই যে নিম কাঠের তৈরি বিগ্রহ, তাকেই কিন্তু এই রথে করে ঘোরানো হবে, অর্থাৎ সেই বিগ্রহগুলি যে পাহান্ডি করে আসার যে পদ্ধতি সেটাই শুরু হয়েছে। বলরাম এবং সুভদ্রা তাদের রথে আসীন হয়েছেন, জগন্নাথের আসা বাকি আছে। জগন্নাথ দেব কিছুক্ষণের মধ্যে আসবেন এবং সেই মুহূর্তের অপেক্ষা করছেন বেশ কিছু, যথেষ্ট সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ জগন্নাথকে রথে স্থাপন করার যে পদ্ধতি, এবং তার আগে যেটা নিয়ম মাফিক যে সুদর্শন চক্র, তাকেও কিন্তু আনা হয়েছিল মন্দিরের ভেতর থেকে। তিনি গোটা 3টি রথ নিরীক্ষণ করে দেখেন, বলা চলে তিনি নিরাপত্তার দিকটা সামাল দেন। তারপরে তিনি রথ নিরীক্ষণ করে সুভদ্রার যে রথ সেখানে তাকে অবস্থিত করা হয়েছে, তারপর সুভদ্রাও সেখানে অবস্থান করেছেন। এর কিছুক্ষণ পরেই কিন্তু জগন্নাথদেব চলে আসার পর রথের যে নির্মাণ সেটা সম্পূর্ণ হবে মনে করা হয় এবং তারপর সেই রথের পুজো করে তারপর তাকে নিয়ে যে রথযাত্রার পদ্ধতি সেটা শুরু হবে। সেটা 2:30টার সময় 2টো নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে চলে আসার কথা রয়েছে। তিনি রথের দড়িতে প্রথম টান দেবেন এবং তার পাশাপাশি এই যে আমরা জানি যে ঝাঁটা দিয়ে জায়গাটা পরিষ্কার করতে করতে রাস্তা যেতে হয়, ঝাড়ু ব্যবহার করতে হয়, সেই সোনার ঝাড়ু যেটা মুখ্যমন্ত্রী নিজেই উপহার দিয়েছিলেন এই মন্দির কর্তৃপক্ষকে, সেই সোনার ঝাড়ু দিয়ে তিনি নিজেই রাস্তা পরিষ্কার করবেন এবং তারপরে রথযাত্রা শুরু হবে। এখান থেকে যে মাসির বাড়ি নির্মিত হয়েছে প্রায় 1 কিলোমিটারের মতন দূরত্ব, সেই রাস্তা জুড়ে রথ যাবে। তবে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথম রথ, সেটা নিয়ে মানুষের উন্মাদনা রয়েছে। রথের গতি হবে অত্যন্ত ধীর, মাঝে মাঝে রথ থামানো হবে যাতে সেই জায়গায় মানুষ কিছুটা দেখতে পান এবং পাশাপাশি নিরাপত্তার দিকটাও মাথায় রাখা হচ্ছে যাতে খুব দ্রুত রথ গেলে মানুষের মধ্যে যাতে উন্মাদনা না বেশি বেড়ে যায়, যেটা আশঙ্কার সৃষ্টি করতে পারে। তাই জন্য রথের গতি থাকবে কম, ব্যারিকেডের মধ্যে থেকে মানুষ দেখতে পাবেন। রথের দড়ি ব্যারিকেডের গা দিয়ে নিয়ে যাওয়া হবে যাতে রথের দড়ি ছুঁয়ে যে পুণ্য হয় বলে অনেকে মনে করেন, সেই পুণ্য অর্জনে যাতে কোনো অসুবিধা না হয় এবং
রাস্তা জুড়ে বেশ কয়েকটি জলের কিয়স্ক থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে এবং সব রথ ভিড়টা যাতে এই 1 কিলোমিটারের মধ্যে না চলে আসে তাই জন্য বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে, যাতে দীঘার বিভিন্ন জায়গায় বসে মানুষ এই ভিড়ের মধ্যে না ঢুকেও এই জগন্নাথের যে রথ নিয়ে যাওয়ার পদ্ধতি সেটা সাক্ষী হতে পারেন। অর্থাৎ এই বিষয়গুলো আপাতত চলছে, নিরাপত্তার দিকটা সমানভাবে মাথায় রাখার কথা হচ্ছে। 2টোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার 8 ঘন্টার মধ্যেই মূল রথ নিয়ে যাওয়ার যে পদ্ধতি, যেটার জন্য প্রচুর মানুষ অপেক্ষা করছেন, কারণ দীঘায় এটা প্রথম রথযাত্রা, সেই পদ্ধতি শুরু হয়ে যাবে। একেবারেই অরিত্রিক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বলভদ্র এবং সুভদ্রা তারা রথে আসীন হয়েছেন এবং একেবারে পূজার্চনা চলছে, আচার অনুষ্ঠান পালন চলছে। আর কিছুক্ষণের মধ্যে জগন্নাথ দেব তাকেও কিন্তু এনে একেবারে রথে আসীন করা হবে এবং পরবর্তী পূজার্চনার কাজ হবে দুপুর 2টোয়। মুখ্যমন্ত্রী আসবেন, সোনার ঝাড়ু দিয়ে রাস্তা সাফ করবেন তিনি এবং তারপর 2:30-টে শুরু হবে মাসির বাড়ি যাওয়া শুরু। মাত্র 1 কিলোমিটার দূরত্ব মাসির বাড়ি। পুরনো যে মন্দির রয়েছে সেই মন্দিরেই কিন্তু মাসির বাড়ি ঠিক করা হয়েছে এবং সেখানেই জগন্নাথ দেব তার ভাই বোনদের নিয়ে যাবেন, সেখানেই আগামী 1 সপ্তাহ তারা থাকবেন। আর সেই কারণেই রথের গতি হবে শ্লথ, রথ একটু করে যাবে, থামবে, যাতে ভক্তদের দর্শনে কোনো অসুবিধে না হয়। ব্যারিকেডের দুধারে থাকবেন ভক্তরা এবং রথের রশি সেই ব্যারিকেড ধরেই যাবে, যাতে রথের রশি ছুঁয়ে পুণ্যার্জন করতে পারেন পুণ্যার্থীরা। जगन्नाथाय ते नमः।